আমি গাজী রায়ান। আজ আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গল্পটি শুরু করা যাক। সিলেটের শ্রীমঙ্গলের এক গহীন চা বাগানের ভেতর বিশাল এক বাংলো। ব্রিটিশ আমলের তৈরি কাঠের মেঝে আর উঁচু সিলিংয়ের সেই বাড়িটি দেখতে যেমন সুন্দর, তেমনি তার পরিবেশটা ছিল থমথমে। এলাকার মানুষের মুখে প্রচলিত ছিল যে সেখানে অনেক বছর আগে এক ব্রিটিশ ম্যানেজারের স্ত্রী অকালে মারা গিয়েছিলেন এবং তার আত্মা এখনও বাংলোটি ছাড়েনি। ইঞ্জিনিয়ার সাহেব ভূতপ্রেতে বিশ্বাস করতেন না। প্রথম রাতে তিনি যখন ডাইনিং টেবিলে বসে কাজ করছিলেন, হঠাৎ অনুভব করলেন পুরো ঘরটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গেছে, অথচ তখন গ্রীষ্মকাল। হঠাৎ তিনি পাশের ঘরে কারো ভারী বুটের শব্দ এবং গাউনের খসখস শব্দ শুনতে পেলেন। তিনি ভাবলেন হয়তো বাংলোর কেয়ারটেকার এসেছে, কিন্তু গিয়ে দেখলেন সব দরজা ভেতর থেকে বন্ধ। গভীর রাতে যখন তিনি ঘুমানোর চেষ্টা করছিলেন, হঠাৎ নিচতলার হোলরুম থেকে পিয়ানোর সুর ভেসে আসতে শুরু করল। সুরটা ছিল খুব করুণ এবং পুরনো দিনের। তিনি টর্চ নিয়ে নিচে নেমে এলেন। হোলরুমে গিয়ে তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন পিয়ানোর চাবিগুলো নিজে নিজেই ওঠানামা করছে, যেন অদৃশ্য কেউ সেখানে বসে বাজনা বাজাচ্ছে। কিন্তু পিয়ানোর সামনে কেউ বসে নেই। তিনি ভয়ে নিজের ঘরে ফিরে এসে দরজা আটকে দিলেন। সকালের অপেক্ষায় যখন অস্থির হয়ে আছেন, তখন হঠাৎ ঘরের ড্রেসিং টেবিলের আয়নায় তার চোখ গেল। তিনি দেখলেন তার পেছনে একজন বিদেশি নারী দাঁড়িয়ে আছে। নারীর মুখটা ফ্যাকাশে আর চোখে এক অসীম শূন্যতা। তিনি পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না, কিন্তু আয়নায় সেই নারী তখনও স্থির দাঁড়িয়ে। পরদিন ভোরেই তিনি মালামাল গুছিয়ে বাংলো ছেড়ে চলে আসেন। পরে বাগানের পুরনো শ্রমিকদের কাছে জানতে পারেন ঠিক ওই ঘরেই এক মেম সাহেব নিজের পিয়ানো বাজাতে বাজাতে বিষ পান করে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকে ওই বাংলোতে যারাই একা থেকেছেন, তাদের প্রায় সবাই সেই একই পিয়ানো সুর আর আয়নায় সাদা অবয়ব দেখার দাবি করেছেন। তো গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারাও চাইলে এরকম আরও গল্প আমাকে শেয়ার করতে পারেন, আমি পরে তার রিভিউ দিব। তা আজকের মতো এটুকুই। ধন্যবাদ।